নির্বাচন নিয়ে ৬৬টি সংস্কার প্রস্তাবের ১৬টি নিয়ে বিএনপির দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝামাঝি বের হয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছে বিএনপি। বাকিগুলোতে দ্বিমত রয়েছে দলটির। সকাল 11:15টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। এই সময় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশ গঠনে তারাই বেশি সোচ্চার। ঐক্যমত না হলেও ৩১ দফাই বিএনপির সনদ, এর উপর ভিত্তি করেই সামনে এগিয়ে যেতে হবে বলে জানান নজরুল ইসলাম খান। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। এগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। আর্টিকেল 116 অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের হাতে ন্যস্ত থাকার জন্য, যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধনীটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলটি হলে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে বৈঠকটি যে শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং ঐক্যমত্য কমিশনের যে স্পিরিট সেটি ধরে আসলে আলোচনা হচ্ছে। সেখানে বিএনপি একমত, দ্বিমত এবং আংশিক মত যেগুলো রয়েছিল সেই বিষয়গুলো বাদ দিয়ে, অর্থাৎ যেগুলো দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ভিত্তিতেই প্রথমে সংবিধান নিয়ে যেগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। এরপর বিচার বিভাগ নিয়ে আলোচনা হবে, তারপর নির্বাচন কমিশন সংক্রান্ত নিয়ে আলোচনা হবে এবং হয়তো আজকে এ পর্যন্ত আলোচনা হলেও বাকি আলোচনাগুলো হবে পরবর্তী আরেকটি সময়ে, আমাদের এমনটাই আভাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া ভিতরে যে আলোচনাগুলো রয়েছে সেখানে যে আলোচনার মধ্যে স্প্রেডশিট তৈরি করা হয়েছিল সেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই স্প্রেডশিটের সাথে হানা যে বিষয়গুলো রয়েছিল এবং বিস্তারিত যে ভিতরে রয়েছে সেই বিষয়গুলো আসলে অনেকটাই অগোচর ছিল এবং সেই বিষয় নিয়েও আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তবে সব বিষয়ে যে সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন এবং বিএনপি তারা একমতে পৌঁছতে চান এবং যেগুলো বিষয় নিয়ে একমত হতে পারবেন সেগুলোই সনদ আকারে গৃহীত করে সেগুলো দিয়েই কাজ শুরু করার পক্ষেও বিএনপি রয়েছেন এবং এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব রয়েছে সেটি বিলম্বিত যেন না হয় সেটিকে গুরুত্ব দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। পারিয়া, জায়েদ, আপনাকে ধন্যবাদ।